আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সামনে আছে কে? আমাদের মাহি, আমাদের মাহেরা বাবু। যে মাহেরা আর মাহেরার বোন দুইজন মেকআপ করতে বসে গেছে। সে প্রত্যেক দিনই আসে, কিন্তু ভিডিও করা হয় না। সে এসে আয়াপু আয়াপু মেকআপ দাও, লিপস্টিক দাও। আবার সাজার পরে বলে আমাকে আম্মা বলে আম্মা দেখো তো কি মন। এই যে আমাদের মাহি, তুমি সাজুগুজু করবা, লিপস্টিক দিবা? ও, কে দিয়ে দিবে? আয়াপু? ও, তো সাজো সাজো। দেখি দেখি দেখি, দেখো সাজো সাজো। আরো কাছে যাও, আয়াপুর কাছে যাও। সাজবে না? সাজবে না? এই যে আয়াপুকে দেখা যায়। যাও আয়াপুর কাছে যাও। আয়াপুর কাছে যাও। যাও আয়াপুর কাছে যাও। আয়াপুর কাছে গেলে দেখা যাবে তোমাকে। এই যে এই যে এই যে এখন একটু বড় বাবির সাথে বের হয়েছিলাম টুকটাক, মানে বাজার করার জন্য। তা এই যে একটু আনারস নিয়ে আসলাম, তারপরে এই যে বেল, আজকে বেলের শরবত করব। আর এই যে ক্যাপসিকাম একটু কমে পাইলাম, তাই এর চেয়ে বেশি ছিল না, লোকটার কাছে থাকলে নিতাম। মানে এই যে এই কটাই ছিল, নিয়ে আসলাম। এটি ফ্রিজে ঢুকায় রাখবো, ফ্রিজে থাকলে যে কোনো সময় কাজে দেয়। ধনা পাতা, এই যে এগুলি নিয়ে আসলাম। ইফতারি বানানো শেষ, গ্যাস নাই, এই যে গ্যাসের এই অবস্থা। একটু শিং মাছ ভুনা করব, কিন্তু এই যে মশলা কষতেছে। আরেকটা জিনিস করব আজকে, এই যে আলু বেগুন সিদ্ধ করে রাখছি, এখানে রসুন পেঁয়াজ শুকনো মরিচ সব ভেজে রাখছি, এক পিস মাছ ভেজে রাখছি। এখন এটা ভর্তা করব, খুব মজা এই ভর্তাটা। ধনেপাতা দিব, এটা পরে করব, ইফতারের পরে। আর এই যে বুট ভুনা, এই যে বেগুনি আলুর চপ, পেঁয়াজু, শরবত টরবত বানাইছি, ফল টল কেটে রাখছি। আর আরবির আব্বা কী জানি নাস্তা নিয়ে আসছে, ওইটা টেবিল সাজাবো তখন দেখাবো। এই আজকের রান্নাবান্না। এই যে আমাদের আজকের ইফতার, এগুলো তো বানাইছি। আর এই যে আরবির বাবা চিকেন প্যাটিস, চিকেন পরোটা কিনে আনছে বাচ্চাদের জন্য। আমি আবার ওই যে ছোটোকালে খাইতাম এক মামা আমাদের এলাকারই, এখন অবশ্য অনেক বয়স হয়ে গেছে, ওনাকে পাইছিলাম অনেক দিন, ওনারে দেখি না। ওনার ঘুগনি খুব মজা, ওই ঘুগনি কিনে নিয়ে আসছি। আর এই যে খেজুর আঙ্গুর আনারস শশা তরমুজ, আর আরবি রব্বার দইয়ের শরবত আছে, আজকে বেলের শরবত আছে, আর ট্যাঙের শরবত, আজকে 3 রকমের শরবত। এই আজকের ইফতারি। এই যে সব মাটিতে নিয়ে আসছি ইফতার। এই যে এগুলো মাখবে, আয়াত মাখবে আজকে, এগুলো বুট দিয়ে ঘুগনি দিয়ে আয়াত মাখবে। এই যে এই যে, আর এটা বেলের শরবত, ইসবগুলের ভুসি দিয়েছি, জমে গেছে, পানি দিতে হবে আরো। আরো পানি দিতে হবে। ট্যাঙের শরবত, আরবি বাবার ইয়ার শরবত। আমি বেলটা ইয়ে করে পানি দিয়ে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম বেশি ঠান্ডা হওয়ার জন্য, একদম ইয়ে হয়েছে। আর ইসবগুলোর ভুসি দিয়ে রাখছিলাম। চিনি দেই নাই, কারণ আরবির বাবা খাবে তো, এই জন্য চিনি দেই না। এখনো আজান দেয় নাই। আজকে অবশ্য আয়াত রোজা না, এই জন্য ইফতার ঘাটাঘাটি করতেছে।
এই যে বেড়ে সব এসবগুলোর ভুসি দেওয়া তো এই জন্য একটু বেশি ঘন দেখা যেতেছে। আর এটা হলো ট্যাংটা আগে বানাই ফেলাইছিলাম, বেল পরে আনছি। যদি আগে বেল আনতাম তাহলে ট্যাং আজকে করতাম না, একটু চিনি দেওয়া আলাদা করতাম, চিনি ছাড়া আলাদা করতাম। তাহলে এখন আজান দিয়ে দিবে, আমরা ইফতার করি। ইফতারের পর একটু চা করে খেয়েছিলাম। চা করে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। এই যে এখানে আমার ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, এই যে আলু, তারপরে বেগুন, এটা বাটবো এখন। আর এই যে মাছটা বাইছে রাখছি, আর এই যে ধনেপাতা। আর ওই যে গ্যাসের কারণে তো তখন শিং মাছটা রান্না করতে পারিনি। এই যে আমার শিং মাছ ভুনা। এখন এই যে ধনেপাতাটা আর মাছগুলো দিয়ে বেটে নিব। এই ভর্তাটা খেতে খুব মজা। আর রোজা রমজানের দিনে মাংস টাংস ভালোই লাগে না। কালকে খিচুড়ি খেয়েছিলাম, আজকে অস্থির হয়ে গেছি যে একটু ভর্তা টর্তা না হলে আর ভালো লাগতেছে না। ভাজি টাজিও তো করা হয় না, শাক টাক করা হয় না রোদের মধ্যে। ভাজি শাক এগুলো রাত্রেবেলা তো আর খাওয়া যায় না। ইফতারি করার পর ভাতই খেতে ইচ্ছা করে না, আর রাতের বেলা তো শাক খাওয়া ঠিক না। ভাজিও কোনো রকমের করলা ভাজি বা অন্য কোনো ভাজিও করি না। বেশিরভাগই সন্ধ্যা রাতে খাওয়া হয় না, ভোর রাতেই খাওয়া হয়। এখন আজকে ভর্তা করলে যদি সন্ধ্যা রাতে একটু ভাত খাই, সন্ধ্যা রাতে খেলে আর ভোর রাতে খাই না। আর সন্ধ্যা রাতে না খেলে ভোর রাতে একটু হয়তো দুধ কলা দিয়ে খাই। এই যে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। তো ভর্তাটা খুব মজা লাগে খেতে। আমি আরও কয়েকদিন করেছিলাম। এটার সাথে আবার সিমও দেওয়া যায়। হ্যাঁ, সিম আলু বা সিম বেগুন দেওয়া যায়। একটু রোজা রমজানের দিনে একটু ভর্তা টর্তা হলে ভাত খেতে ভালো লাগে। আজকে তেমন কিছুই রান্না করি নেই, এই যে ভর্তা আর শিং মাছের দো পেঁয়াজা আর ডাল আছে, ফ্রিজে গরম করবো। তাহলে আজকে এ পর্যন্তই। আজকে ভিডিও আর বড় করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।